নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ফেব্রুয়ারি মাস 2024 সাল এবং মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি, কালপুরুষের শেষ রাশি, জল তত্ত্বের রাশি, দ্বিমুখী অর্থাৎ দত্তক প্রকৃতির এই রাশি, এবং এই রাশিতেই আমরা দেখতে পাই দুটি মাছের অদ্ভুত সহাবস্থান। ফলে এই রাশিতে আমরা দেখতে পাই বেশ কিছু বিপরীতমুখী চিন্তা। প্রত্যেকটি মানুষ, মীন রাশির প্রত্যেকটি মানুষ কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবেন, ঠিকঠাক করলাম তো, কাজটা ঠিক হলো তো। এই ভাবনাই কিন্তু মিনকে অন্যদের থেকে আলাদা করে তোলে। বারবার এই ভাবনার ফলে মিনের পারফেকশন কিন্তু অনেকটাই এগিয়ে যায় এবং মিন নির্ভর করতে ভালোবাসেন, কখনো জ্যোতিষশাস্ত্রের উপর, কখনো শিক্ষকের উপর, কখনো অন্য মানুষের উপর। ফলে নির্ভরশীলতাকে প্রাধান্য দেওয়া এই মীন রাশি বা লগ্নের মানুষরা এরা ভালো থাকতে জানেন। পরিস্থিতি কঠিন হয়, জটিল হয়, কিন্তু মিন ভালো থাকেন। এই জটিল পরিস্থিতির মধ্যে, কঠিন পরিস্থিতির মধ্যেও মিন তার কিন্তু একটা অস্তিত্ব বজায় রাখতে পারেন। আমরা বলি জলতত্ত্বের প্রকৃত প্রকাশ কর্কটে দেখতে পাওয়া যায়, কিন্তু মিনের মধ্যে সব জায়গায় অ্যাকসেপ্ট করবার যে ক্ষমতা দেখতে পাওয়া যায় তা সত্যিই অনন্য। তাই বর্তমানে সাড়ে সাথে চলছে দ্বাদশের রাহু। এই কঠিন পরিস্থিতির মধ্যেও মিন কিন্তু তার ক্ষেত্রটিকে সঠিকভাবে রেখেছেন। মিন কিন্তু তার জায়গাটিকে একদম স্থিরীকৃত করে রাখতে সক্ষম হয়েছেন। কঠিন সময় আসছে, মিন ভেঙে পড়ছেন, আবার কিন্তু মিন উঠে দাঁড়াচ্ছেন, যার ব্যতিক্রম এই ফেব্রুয়ারি মাসেও হবে না। সমস্যা তো থাকবেই, সমস্যা ছাড়া কে কবে থেকেছে? মিনও সমস্যায় থাকবেন, কিন্তু সেই সমস্যা মিনকে কিন্তু ভাঙতে পারবে না। ডিসিশন নিতে পারবেন মিন, আগের থেকে ভালো থাকবেন মিন। যা তার চাহিদা, যা তার ইচ্ছে, সেগুলো পূরণ হতে দেখতে পাওয়া যাবে এই ফেব্রুয়ারি মাসে। তবে কয়েকটি বিষয়ে সচেতন থাকতেই হবে। তার মধ্যে প্রথমটি হলো ব্যয়। দ্বাদশের রাহু শুক্র কম্বিনেশন ফেব্রুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, তাই খরচের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। দ্বিতীয় বিষয়টি হলো এই দ্বাদশেই কিন্তু রাহু মঙ্গল কম্বিনেশন তৈরি হবে 23শে ফেব্রুয়ারি থেকে। এটা কিন্তু বিপজ্জনক কম্বিনেশন। এই দ্বাদশে রাহু মঙ্গলের কারণে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এবং কোনো জটিল রোগে আক্রান্ত হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। এই শারীরিক অসুস্থতার কারণে কিন্তু হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মীন রাশি মীন লগ্নের মানুষদের স্ট্রেস ফ্যাক্টর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। নিজেকে যত্ন করে রাখার চেষ্টা করতে হবেই মীন রাশি বা লগ্নের মানুষদের। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কর্মক্ষেত্রে, কর্মসূত্রে বেড়াতে যাওয়ার প্রয়াস, এটাও আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাবো। একদম সিস্টেমেটিক হয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, এটা মিনকে করতে হবে। এক এক করে আমরা বলি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস রয়েছে। শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে কিছু স্কিনের সমস্যায় ভুগতে পারেন। পায়ের পাতায় চামড়া সংক্রান্ত সমস্যা, কষ্ট পেতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। পড়াশোনার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। পরিশ্রম করবেন মীন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় ফেব্রুয়ারি মাসে মীন রাশি বা লগ্নের মানুষ তারা যথেষ্ট উন্নতি করতে পারছেন। এ বিষয়ে কোনো রকম সমস্যা কিন্তু থাকছে না। তবে কম্পিটিশন থাকবে। আপনি ফার্স্ট হবেন, অবশ্যই হবেন, কিন্তু যে সেকেন্ড হবে সেও কিন্তু একদম কাছাকাছি নাম্বার পাবে। আর এই ফার্স্ট র্যাঙ্ক ধরে রাখার জন্য আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, আপনার সন্তানকেও প্রচুর পরিশ্রম করতে হবে। তবে চতুর্থে বৃহস্পতি রয়েছে বক্রী হয়ে। স্টেবিলিটি ফ্যাক্টর এটা অনেকটাই বেশি এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি রয়েছে। তাই যেন তেন প্রকারেরও বা বলা যেতে পারে ছল বল কল কৌশল অ্যাপ্লাই করে মিন কিন্তু নিজের ক্ষেত্র, নিজের জায়গাটিকে ধরে রাখতে পারবেন। খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। উচ্চবিদ্যার ক্ষেত্রেও মিনের উন্নতি অনেক অনেক বেশি এবং সবচেয়ে ভালো যে ক্ষেত্রটি সেটি হলো মধ্যবর্তী স্তরে যারা রয়েছেন, যারা কলেজে ভর্তি হবে বা কলেজে ভর্তি হয়েছে, ফার্স্ট ইয়ার চলছে, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতি অনেকটাই বেশি। তারা ডেভেলপ করতে পারছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অল্প বিস্তর শত্রুতা দেখতে পাওয়া যাবে এবং ফিনান্সিয়াল সেক্টরে, প্রফেশনাল ফিল্ডে কিন্তু এই শত্রুতা আসতে চলেছে। খেয়াল রাখতে হবে, এই শত্রুতা আসতেই পারে, কিন্তু মানুষের সঙ্গে আপনার সম্পর্ক অটুট রাখার চেষ্টা করতে হবে। বেশ কিছু সময় সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে কিছু কথাবার্তা উঠতে পারে এবং এই কথাবার্তার মধ্যে কিন্তু জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আবার কোনো কোনো সময় কথার জালে জড়িয়ে গিয়ে প্রতারিত হতে পারেন মীন রাশি বা লগ্নের মানুষরা। খেয়াল রাখতে হবে, কোনো রকম দুর্বলতা সেটা কিন্তু আপনার জন্য জটিল আকার ধারণ করতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। তবে 14 তারিখের পর থেকে কিন্তু চোখের সমস্যা প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। এর কারণে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। দুটো জিনিস অ্যাভয়েড করতে হবে, একটি হলো চোখে ঠান্ডা লাগা, আরেকটি হলো চোখে কোনো এক্সটার্নাল এলিমেন্টস ঢুকে যাওয়া। চোখের মধ্যে ধুলো পড়েছে বা চোখ নিয়ে সমস্যায় রয়েছেন, কোনো ডাস্ট পার্টিকেল এটা আপনার চোখের মধ্যে জুড়েছে, এই বিষয় নিয়ে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন।
কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু এই কারণে একটু সমস্যার মধ্যে পড়তে পারেন। চাকরি প্রাপ্তির জন্য কোনো রকম ইনভেস্টমেন্ট এটা কিন্তু করা যাবে না। খেয়াল রাখতে হবে অষ্টমপতি কিন্তু দ্বাদশে অবস্থান করবেন। 6 তারিখের পর থেকে শুক্র প্রবেশ করবে আপনার দ্বাদশে। এই সময় তৈরি হবে বিপরীত রাজযোগ আর প্রচুর খরচ, প্রচুর প্রতারিত হওয়া, প্রচুর ব্যয় তার সম্ভাবনা। এই সময় যদি নিজের অ্যাক্টিভিটিসের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন, যে কোনো রকমের ইমোশনের উপর যদি কন্ট্রোল রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন। ষড়রিপু আপনাকে ডিস্টার্ব করবে। দ্বাদশের রাহু শুক্র কম্বিনেশন ড্রিঙ্ক করবার টেন্ডেন্সি এটাও বাড়িয়ে তুলতে পারে। নিজেকে কন্ট্রোলে রাখতেই হবে এবং তীব্রভাবে রাখতে হবে। নিজেকে ভালো রাখার জন্য কিছুটা সংযম, কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন। অন্যথায় কিন্তু পরিস্থিতিগত জটিলতার শিকার হতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, স্পষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে, হাতে টাকা পয়সা আসবে এবং এখন যে উন্নতি হবে সেটা কিন্তু মার্চে গিয়ে আরও বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, তার সূত্রপাত এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হতে দেখতে পাওয়া যাবে। লোহা, কাঠ, কনস্ট্রাকশন ইত্যাদি ব্যবসায় যারা রয়েছেন, যারা ট্রান্সপোর্ট, এক্সপোর্ট ইত্যাদি ব্যবসা করেন, তারা প্রচুর উন্নতি করতে পারছেন। যারা টেক্সটাইল বিজনেস করেন, যারা বিছানার চাদর বা এই ধরনের নিত্য প্রয়োজনীয় কাপড়ের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে উন্নতি অনেক বেশি। আবার যারা একদম হার্ডকোর ফ্যাশন ইন্ডাস্ট্রিজে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রেশার আসতেই দেখতে পাওয়া যাবে। ছবি আঁকা, নাচ, গান ইত্যাদি ক্রিয়েটিভ সেক্টরে উন্নতি আসতে চলেছে। বাড়ির লোকজন কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আপনার ক্রিয়েটিভিটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে ভাষার উপরে দখল আসার সম্ভাবনা অনেকটাই বেশি। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে আপনাকে। হঠকারিতা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় মানসিক যন্ত্রণা সেটা কিন্তু আপনাকে একটা টাফ সিচুয়েশনের মধ্যে ফেলতে পারে। এর আগেও আমরা বলেছি স্কিনের প্রবলেম এটা কিন্তু আপনাকে ভোগাবে এবং মীন রাশি বা লগ্নের মহিলাদের তাদের কিন্তু এই স্কিন ইস্যুস জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। বিবাহ এবং বৈবাহিক জীবন সম্পর্কে কিছু জটিলতা আসতেই পারে। এই সময় কিন্তু কঠিন সিদ্ধান্ত না নেওয়াই আপনার জন্য উচিত। খেয়াল রাখতে হবে সপ্তমভাবে শনিদেবের দৃষ্টি রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি তিনিও কিন্তু খুব বলবান অবস্থায় নেই। 3 ফেব্রুয়ারি বুধ যে কিনা আপনার সপ্তমপতি, তিনি আপনার দ্বাদশে প্রবেশ করছেন। ফলে কিছুটা স্ট্রেস আসবেই এবং এর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে। যাই হোক না কেন, পরিস্থিতি যে দিকেই যাক না কেন, মীন রাশি বা লগ্নের মানুষজন মনকে স্থির রাখার চেষ্টা করুন, ধীর স্থির থাকার চেষ্টা করুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। যাই সিদ্ধান্ত নেবেন আরেকটু পরে, এখন কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। কারণ এরপরে আপনার সপ্তমপতি বুধ তিনি নিচস্থ হবেন, মীন রাশিতে তিনি প্রবেশ করবেন। ইতিমধ্যে 26শে ফেব্রুয়ারি বুধ বক্রী হবে। ফলে মঙ্গল এবং বুধের ঘনিষ্ঠ সহাবস্থান শুরু হতে দেখতে পাওয়া যাবে। আলটিমেটলি সময় কিন্তু খুব একটা ভালো নয়। তাই মীন রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু বিবাহ, প্রেম, বিবাহিত জীবন, অনেক মানুষই আছেন প্রেমিক প্রেমিকা এই সম্পর্কে থাকেন কিন্তু স্বামী স্ত্রীর মতো সম্পর্ক নিয়ে বেঁচে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটু সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। কোনো ভুল ডিসিশন মারাত্মক সমস্যা ডেকে আনতে পারে। গোপন বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করুন, সম্পর্ককে গুরুত্ব দিন, বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন, কাজকর্মের মধ্য থেকেও কিছুটা সময় বার করে নেওয়ার চেষ্টা করুন। নিজেরা যেভাবে ভালো থাকেন সেইভাবে ভালো থাকার রসদ খুঁজে বার করুন। এরপরে আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনায়। মীনের ক্ষেত্রে আরো দু একটি কথা বলি। বাড়ি ক্রয় করার সম্ভাবনা বাড়ছে। হঠাৎ করেই বাড়ি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই বাড়ি হয়ে যাওয়া, বাড়ি প্রাপ্তি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। মীন রাশি বা লগ্নের মানুষ তাদের ক্ষেত্রে এই ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো আর খুব ভালোভাবেই দেখতে পাবো। নিশ্চিন্তে এগিয়ে চলুন মীন রাশি বা লগ্নের মানুষরা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। রাজনৈতিক সক্রিয়তার উপরে নিয়ন্ত্রণ রাখুন। যে কাজই করছেন না কেন সেটা যেন নিজের নিয়ন্ত্রণে থাকে। নিজেকে শান্ত পরিশীলিত রেখে এটা রাখেন মিন, তা সত্ত্বেও আরও একটু শান্ত রেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সিদ্ধান্ত পজিটিভ হবে। খেয়াল রাখতে হবে এই সময়টা কিন্তু ব্যতিক্রমী চিন্তা করবার জন্য নয়। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু নিজেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার সময়। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায়। তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নতুন ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকে। জানুয়ারি 2024 থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, অনলাইন এবং অফলাইন দুটোতেই। যারা জ্যোতিষ শিখতে চান তারা ভর্তি হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষ ক্লাসে। কিন্তু প্রশ্ন হলো কেন ঋষিবাণী? কারণ ঋষিবাণীতে রয়েছে একটা সিস্টেমেটিক সিলেবাস, ঋষিবাণীতে রয়েছে প্রপার ফ্যাকাল্টি স্ট্রাকচার। আমরা ঋষিবাণীতে যারা পড়াই, আমরা ধরে ধরে পড়াই, আমরা শিক্ষার্থীদের নার্ভ বুঝে পড়াবার চেষ্টা করি। তার সঙ্গে রয়েছে প্রপার সিস্টেম, সঠিক সময়ে পরীক্ষা, সঠিক মূল্যায়ন এবং তারপরে সার্টিফিকেশন। এই প্রত্যেকটি বিষয় কিন্তু ঋষিবাণীতে দেখতে পাওয়া যাবে। সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে আপনাকে আসতেই হবে ঋষিবাণীর আঙিনায়। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে পূর্ব ভাদ্রপদ, শান্তশিষ্ট মানুষ,
কিন্তু এই সময় মাথাটা একটু গরম থাকবে। বারবার ধাক্কা খেতে খেতে এবার কিন্তু অনেকটাই শক্ত হয়ে পড়েছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। উচ্চশিক্ষায় রয়েছে উন্নতি, শারীরিক অবস্থাও ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কিন্তু জমি বাড়ি নিয়ে একটু বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি জমি বন্টন হবে, সেই ক্ষেত্রে আপনাকে সরিয়ে দেওয়া হলো বা আপনাকে যথাযথ সাপোর্ট দেওয়া হলো না, এটা কিন্তু ঘটতে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা আসার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকেও কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। গুপ্ত শত্রুতা বাড়তে পারে। অনৈতিক সমস্ত কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের। ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রা, বেড়াতে যাওয়া বা কোনো কাজে বিদেশ যাত্রা, তার কিন্তু স্পষ্ট সংযোগ সৃষ্টি হতে চলেছে। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ, পরিশ্রম বাড়তে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। ধর্মীয় কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের কিন্তু পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে মাসের একদম মাঝামাঝি সময় হঠাৎ করে শরীরটা খারাপ হতে পারে। তার ঠিক পরেই মাসের শেষ সপ্তাহে লটারি বা অন্য কোনো মাধ্যমে কিছু টাকা প্রাপ্ত হতে পারেন উত্তর ভাদ্রপদ। মা বাবা এদের সঙ্গে অল্প বিস্তর দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। পশু পাখির আঁচড়, কামড় ইত্যাদি এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে এবং নান্দনিক বিষয়ের প্রতি আপনার আকর্ষণ কিন্তু বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র রেবতী। কাজের সুযোগ বাড়ছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও অনেকটাই বেশি। গোপন শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। আইনি জটিলতা থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। কখনো কখনো বাড়তে পারে গুপ্ত শত্রুতা। নিজেকে আরেকটু ভালো, আরেকটু হ্যাপি রাখার চেষ্টা করতে হবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে এবং এই ক্ষেত্রটিকে কাজে লাগিয়ে নিজেকে আরেকটু পপুলার, আরেকটু ফেমাস করে তোলার চেষ্টা এটাও করা যেতে পারে। যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন রেবতী নক্ষত্রের মানুষরা। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই তৃতীয় ব্যক্তি মানুষটি কিন্তু আপনাকে বেশ পীড়িত করতে পারে। ঠান্ডা লাগার সংযোগ রয়েছে। মা বাবা, ভাই বোন এদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রে আসতে পারে বাধা, বিপত্তি ইত্যাদি অস্থিরতা। নিজেকে আরেকটু বড়, আরেকটু ছড়িয়ে নেওয়ার পরিকল্পনা করতে পারেন। যে কোনো কর্মক্ষেত্রে আরেকটু বেটারমেন্টের চেষ্টা করা যেতে পারে। তবে যে কোনো জায়গায় ইনভেস্ট করবার আগে আরেকটু ভাবতে হবে। কিছু গোপন কথা জানতে পেরেছেন, সেই কথা ধরে রাখতে পারলেন না। গোপন রাখা উচিত ছিল, কিন্তু আপনি গোপন রাখতে পারলেন না। তার কারণে কিন্তু বন্ধুদের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলার প্রচেষ্টা করতে হবে এবং নিজেকে আরেকটু এস্টাবলিশ করে তোলার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আর তখনই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। তখনই কিন্তু আপনি নিজের জায়গাটাকে আরেকটু স্টেবল করে তুলতে পারবেন। তাহলে মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে আমরা চলে আসব প্রতিকারের কথায়। তবে তার আগে বলি, যারা নিজেদের জন্মকুণ্ডলী সম্পর্কে আরেকটু জানতে চান তারা প্রত্যেক মঙ্গলবার আমাদের লাইভে পার্টিসিপেট করতে পারেন। আর যারা দৈনিক রাশিফল সম্পর্কে আপডেটেড থাকতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন। এই যে কিউআর কোডটি রয়েছে এটি স্ক্যান করে যুক্ত হওয়া যেতে পারে। আর তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সরাসরি সংযুক্ত হতে পারেন। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষরা তারা অবশ্যই শনি স্তোত্র বা হনুমান চালিসা পাঠ করবেন। শনিদেবের নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের জন্য যথেষ্ট শুভ। তিল দান করতে পারেন। বাড়ির পশ্চিম দিকে তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন, এটাও আপনাদের জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে। ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট এবং 5 মুখের রুদ্রাক্ষ। এর ফলেও আপনাদের জীবনধারা অনেকটাই স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।